আর এস বেঙ্গলি ক্লাসরুমের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অন্তর্গত ক্লাস 12-এর ইতিহাস বইয়ের, যেটা ছায়া প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে, এই ছায়া প্রকাশনীর ইতিহাস পাঠ্য বইয়ের প্রথম অধ্যায়, যে অধ্যায়টির নাম রয়েছে অতীত স্মরণ, এই অধ্যায়ের অনুশীলনীর প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। সুতরাং আমি চাইবো তোমরা ভিডিওটি স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও। বিভাগ ক, বহুকল্পভিত্তিক প্রশ্নাবলী। সঠিক উত্তরটি নির্বাচন করো। 1-এর 1 দাগের প্রশ্ন, হিন্দু ধর্মে দেবী দুর্গা হলেন একজন, উত্তর হবে পৌরাণিক চরিত্র। 2 দাগের প্রশ্ন, মৌখিক ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান হলো, উত্তর হবে জনশ্রুতি। 3 দাগের প্রশ্ন, নোয়ার নৌকার কাহিনী যে ধর্মের পুরাণে আছে সেটি হলো, উত্তর হবে খ্রিস্টান। 4 দাগের প্রশ্ন, মহাকবি কালিদাসের কাহিনী উল্লিখিত আছে, উত্তর হবে হিন্দু পুরাণে। 5 দাগের প্রশ্ন, জ্যাকব ও উইলহেম গ্রিম যে ধরনের গল্পকার সেটি হলো, উত্তর হবে লোককথার। 6 দাগের প্রশ্ন, আলিবাবা ও 40 চোরের কাহিনী কিসের উদাহরণ, উত্তর হবে লোককথা। 7 দাগের প্রশ্ন, দক্ষিণারঞ্জন বসুর ছেড়ে আসা গ্রাম হলো একটি, উত্তর হবে স্মৃতিকথা। 8 দাগের প্রশ্ন, জীবনের জলসাঘরে কী ধরনের রচনা, উত্তর হবে স্মৃতিকথামূলক রচনা। 9 দাগের প্রশ্ন, হেরোডোটাস যে তথ্যের ওপর নির্ভর করে ম্যারাথনের যুদ্ধের ইতিহাস রচনা করেন সেটি হলো, উত্তর হবে মৌখিক ঐতিহ্যে। 10 দাগের প্রশ্ন, হিস্ট্রি অব হিন্দুস্তান রচনা করেন, উত্তর হবে আলেকজান্ডার ডাও। 11 দাগের প্রশ্ন, ইতিহাসমালা রচনা করেন, উত্তর হবে উইলিয়াম কেরি। 12 দাগের প্রশ্ন, অক্সফোর্ড হিস্ট্রি অব ইন্ডিয়া গ্রন্থটি রচনা করেন, উত্তর হবে ভিনসেন্ট স্মিথ। 13 দাগের প্রশ্ন, ফল অব দ্য মুঘল এম্পায়ার গ্রন্থটি রচনা করেন, উত্তর হবে যদুনাথ সরকার। 14 দাগের প্রশ্ন, সবচেয়ে বেশি সংখ্যক জাদুঘর রয়েছে, উত্তর হবে মেক্সিকো সিটিতে। 15 দাগের প্রশ্ন, প্লেটো জাদুঘর প্রতিষ্ঠা করেন, উত্তর হবে এথেন্সে। 16 দাগের প্রশ্ন, ব্রিটিশ মিউজিয়াম প্রতিষ্ঠিত হয়, উত্তর হবে 1753 খ্রিস্টাব্দে। 17 দাগের প্রশ্ন, লুভর মিউজিয়াম অবস্থিত, উত্তর হবে প্যারিসে। 18 দাগের প্রশ্ন, হাজারদুয়ারি জাদুঘর হলো একটি, উত্তর হবে ঐতিহাসিক জাদুঘর। 19 দাগের প্রশ্ন, ন্যাশনাল মিউজিয়াম অব ন্যাচারাল হিস্ট্রি অবস্থিত, উত্তর হবে ওয়াশিংটনে। এবারে চলে আসছি নিচের অংশে। এখানে বলা হচ্ছে বাঁ দিকের সঙ্গে ডান দিকের স্তম্ভ মেলাও। ইতিহাস মালা মিলবে উইলিয়াম কেরি এর সাথে, জীবনের জলসাঘরে মিলবে মান্না দে এর সাথে, প্যারালাল মিথস মিলবে বিয়ারলেইন এর সাথে, দ্য ফ্রগ প্রিন্স মিলবে গ্রিম ভ্রাতৃদ্বয় এর সাথে। এবারে চলে আসছি পরের স্তম্ভে। এখানে কালিদাস মিলবে হিন্দু পুরাণ এর সাথে, জিউস মিলবে গ্রিক পুরাণ এর সাথে, রোমিউলাস মিলবে রোমান পুরাণ এর সাথে, রবিনহুড মিলবে ব্রিটিশ কিংবদন্তি এর সাথে। এবারে চলে আসছি বিভাগ খতে অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী। 1 দাগের প্রশ্ন, জনশ্রুতি বলতে কি বোঝায়, উত্তরে লিখবে ঐতিহাসিক বিবরণের তথ্য ও সন তারিখের ক্ষেত্রে যথার্থতার প্রমাণ না থাকলে তা হয় জনশ্রুতি। 2 দাগের প্রশ্ন, জনশ্রুতি বিষয়ে কয়েকজন গুরুত্বপূর্ণ গবেষকের নাম লেখো, উত্তর হবে হান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসন, ডি.এ. ম্যাকেঞ্জি, লালবিহারী দে প্রমুখ। 3 দাগের প্রশ্ন, জনশ্রুতিকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি, উত্তরে লিখবে জনশ্রুতিকে প্রধানত 5 ভাগে ভাগ করা যায়, যথা 1 পৌরাণিক কাহিনী, 2 কিংবদন্তি, 3 লোককথা, 4 স্মৃতিকথা, 5 মৌখিক ঐতিহ্য। 4 দাগের প্রশ্ন, কোন যুগে কিংবদন্তির উদ্ভব ঘটে, উত্তরে লিখবে অধিকাংশ ঐতিহাসিকের মতে মানুষ সামাজিক বিবর্তনের অনেকটা পথ অতিক্রম করার পর কিংবদন্তি কাহিনীর সৃষ্টির শুরু হয়।
5 দাগের প্রশ্ন, কয়েকটি কিংবদন্তি চরিত্রের নাম উল্লেখ করো। উত্তরে লিখবে রামচন্দ্র, শ্রীকৃষ্ণ, হারকিউলিস, প্রমিথিউস। 6 দাগের প্রশ্ন, রামচন্দ্র ও হারকিউলিস কী ধরনের চরিত্র? উত্তরে লিখবে কিংবদন্তি চরিত্র। 7 দাগের প্রশ্ন, গ্রিম ভ্রাতৃদ্বয় কারা? উত্তরে লিখবে গ্রিম ভ্রাতৃদ্বয় হল জেকব গ্রিম ও উইলহেম গ্রিম। এরা লোককথার বিভিন্ন কাহিনী সংগ্রহ করে গল্প রচনা করত। 8 দাগের প্রশ্ন, বুড়ো আংলা কার রচনা? উত্তরে লিখবে অবনীন্দ্রনাথ ঠাকুর। 9 দাগের প্রশ্ন, দুটি উল্লেখযোগ্য স্মৃতিকথামূলক গ্রন্থের নাম লেখো। উত্তরে লিখবে বিপ্লবী আশালতা সরকারের লেখা আমি সূর্য সেনের শিষ্যা, মান্নাদের লেখা জীবনের জলসা ঘরে। 10 দাগের প্রশ্ন, মৌখিক ইতিহাস কিভাবে সংগ্রহ করা যেতে পারে? উত্তরে লিখবে অতীতের কোনো ঘটনার বিবরণ বিভিন্ন ব্যক্তির কাছ থেকে সংগ্রহ করে তা নথি বা রেকর্ড হিসেবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করে রাখা যেতে পারে। 11 দাগের প্রশ্ন, মৌখিক ইতিহাস চর্চার বিষয়ে দুটি আন্তর্জাতিক সংস্থার নাম লেখো। উত্তরে লিখবে ওরাল হিস্ট্রি অ্যাসোসিয়েশন ও ওরাল হিস্ট্রি সোসাইটি। 12 দাগের প্রশ্ন, কে কবে এবং কোথায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন? উত্তরে লিখবে ওয়ারেন হেস্টিংস 1784 খ্রিস্টাব্দে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। 13 দাগের প্রশ্ন, জেমস মিলের লেখা ভারতের ইতিহাস বিষয়ক গ্রন্থটির নাম কি? উত্তরে লিখবে হিস্ট্রি অব ব্রিটিশ ইন্ডিয়া। 14 দাগের প্রশ্ন, দুটি উল্লেখযোগ্য আধুনিক জাদুঘরের নাম লেখো। উত্তরে লিখবে ব্রিটিশ মিউজিয়াম, উফফিজি গ্যালারি, লুভার মিউজিয়াম। আমি 3টে লিখে দিলাম, যে কোনো দুটো তোমরা লিখবে। 15 দাগের প্রশ্ন, বিশ্বকোষ জাদুঘর বলতে কি বোঝো? উত্তরে লিখবে বিশ্বকোষ জাদুঘর বলতে সুবৃহৎ বিশেষ করে বিভিন্ন দেশের জাতীয় জাদুঘরকে বোঝায়, যেখানে বিপুল সংখ্যক দর্শকের প্রবেশের সুযোগ থাকে এবং স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন বিষয়ে বিপুল ও অসাধারণ সংগ্রহ থাকে। 16 দাগের প্রশ্ন, বিজ্ঞান জাদুঘর কাকে বলে? উত্তরে লিখবে যে জাদুঘরে বিভিন্ন বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত বিবর্তন, বিজ্ঞানের অগ্রগতি, বিস্ময় প্রভৃতি বিষয়ের নিদর্শন সংগ্রহ, সংরক্ষণ ও প্রদর্শনের ব্যবস্থা থাকে, তাকে বিজ্ঞান জাদুঘর বলে। 17 দাগের প্রশ্ন, একটি চলমান জাদুঘরের উদাহরণ দাও। উত্তরে লিখবে 2011 খ্রিস্টাব্দে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মের সার্ধশতবর্ষ উপলক্ষে তার জীবন কাহিনীকে কেন্দ্র করে ভারতীয় রেলের চালু করা ট্রেনে জাদুঘর। এই ট্রেনটি দেশের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে রবীন্দ্রনাথের জীবনের বিভিন্ন দিক দর্শকের সামনে প্রদর্শন করে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। এই অনুশীলনীর পরবর্তী প্রশ্নের উত্তরগুলো তোমরা পার্ট 2 এর ভিডিওতে পেয়ে যাবে। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটিকে শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো সকলে, আর অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।